হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছে, উনাকে বলে ঈসা রূহুল্লাহ, উনি আল্লাহর আত্মা নয়, আল্লাহর সৃষ্টি কুদরতি আত্মাই তো। আমাদের নবী বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন বা রাআইতুল্লাহু ফি আহসানি সূরা, এর মানে হলো আমি মিরাজের রাতে আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন, জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমাদের নবী দেখেছেন, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে মেরাজের রাতে আল্লাহর রাসূল বলেছেন, সিয়াসেতটা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলে তখন নামাজের সময় হলো, আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী ইমামতি করে নবীদের জামাতে নামাজ পড়িয়েছেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আলহামদুলিল্লাহ বললেন না? আমার নবী সহ সমস্ত নবীরা হলেন জেন্দা। আরেকটা riwayat আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বালে বলেন, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বাল কিতাব লিখেছেন, একটু কষ্ট, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে, চার ইমামে এক ইমাম, জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বাল। জানা যায় 8 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। উনি মাঝে মাঝে গিয়ে বসতেন হযরত বিশরুল হাফি রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে। ইমাম আহমদ ইবনে হাম্বাল সমস্ত আলেমেরা চলে যাবেন, আল্লাহ পাকের নবী ও হযরত আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিবেন, আল্লাহ পাক আপনাকে এত বড় জ্ঞানী করে দিবেন, আপনি এত বড় হাদিসের ইমাম হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন, ফকিহ হয়ে গেলেন, মুফাসসির হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী আপনি কেন ফকির সাহেবের কাছে বসলেন, হযরত বিশারের দরবারে বসলেন, হযরত বিশার আপনার কাছে গিয়ে বসে থাকবে, আপনি কেন ইনার কাছে বসে গেলেন? আল্লাহর নবী চার ইমামে এক ইমাম, চার ইমামে এক ইমাম হযরত ইমামে আহমদ ইবনে হাম্বাল হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলেন, ও সমস্ত আলেম ওলামা গণ, আমি আহমদ ইবনে হাম্বাল জাহির ইলম শিখেছি, দুনিয়ার ইলম শিখেছি, আমি আহমদ ইবনে হাম্বাল এখনো পর্যন্ত আল্লাহ পাকের অর্জন করতে পারি না। হযরত বিশরুল হাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ পাকে অর্জন করেছেন, উনি আল্লাহ পাকে অর্জন করেছেন। আল্লাহ পাকে কিভাবে পেলেন? আমি আহমদ ইবনে হাম্বাল ওটা শিখব বলে ওনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ। কিভাবে পেলে? ওটা শিখতে আমি ওনার দরবারে এসেছি। আল্লাহকে কিভাবে খুশি করেছে বিশাল হাফির কাছে, এই জন্য কে যিনি মাথায় টুপিও পরতেন না, পায়ে জুতো দিতেন না, হাফি হাফি বিশাল হাফি রাহমাতুল্লাহ। হযরত বিশাল মাথা খোলা, পা আগলা, রাস্তায় হেঁটে হেঁটে যায়, কাগজের চিরকুট পেলেন, ওটা তুললেন, খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন না সুবহানাল্লাহ। জীবন তৈরি করেছে কিভাবে? আল্লাহু আকবার। মহিলাগুলোকে সাফ করে নেশা করতে, নোংরা জায়গায় যেতে, শরাবের আড্ডা। হযরত বিশর রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে, বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম, 4 দিরহাম বার করে 1 দিরহাম রেখে এই 4 দিরহামে বাজারে গিয়ে রেশমি কাপড় কিনেছে, কস্তুরি আতর আর একটু গোলাপ পানি কিনে বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে আগে গোলাপ পানিতে ভালো করে ধুয়েছে, রেশমি কাপড়টা জড়িয়ে কস্তুরি মাকে সম্মান করে আদবে চুমা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের গুনাহগুলিকে সব maaf করে দিলাম। বলো সুবহানাল্লাহ। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নাম খুশবুদার করে দিলাম। এত বড় ওলি, যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেলেন বিশরুল হাফি রাহমাতুল্লাহ। জুমার দিন নামাজ পড়ে বাদাল জুমা পড়লেন না, জুম্মার পরে নামাজগুলো পড়লেন না, তাড়াহুড়ো করে মসজিদ থেকে বার হয়ে গেলেন। একজন মানুষ হুজুরকে ফলো করছে, আমি প্রায় দেখি
নামাজ পড়তে ভালো হয়ে যায়। ব্যাপারটা কি এত বড়? সবাই বলে যুগ শ্রেষ্ঠ ওলি যাই পিছনে দিয়েছে, গিয়ে দেখছেন হুজুর একটা কাবাবের দোকান থেকে কাবাব কিনলেন। লোকটা বলছে ও নামাজ পড়তে পড়তে মনে হয় মনে কাবাব খাবার শখ হয়েছে, বাকি নামাজ আর পড়ে না, বার হয়ে কাবাব কিনেছে। দেখি কি হয়, বেশ কিছু আগে গিয়ে নরম রুটি কিনেছে, ও তাহলে রুটি দিয়ে কাবাব খাবে। যাই দেখি কি হয়, হুজুর হেঁটে 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 একটু জঙ্গল বন পাড়া পরে ঢুকে গেছে। ও বাবা, আবার লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে? পিছনে যাচ্ছেন, গিয়ে দেখছেন কিছুটা গিয়ে একটা জীর্ণ শীর্ণ বাড়ি, পুরাতন হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ ওই বাড়ির মধ্যে ঢুকে গেলেন। উনিও গিয়ে দেখছেন একটা যায়ীফা মানুষ, কমজোর যায়ীফ একজন কমজোর মানুষ। হুজুর ওনাকে উঠে বসায়, আহা বসিয়ে নরম রুটি ছিঁড়ে ছিঁড়ে কাবাব দিয়ে ওই মানুষটাকে খাওয়াচ্ছেন। বাবা আপনি কাবাব খাবেন বলেছিলেন, আসতে দেরি হয়ে গেছে। আপনি তো জানেন জুমার দিন আমার আসতে একটু দেরি হয়, তাই আমি নামাজটা জুম্মা পড়ে এসেছি, বাকি নামাজ এখন পড়া হয়নি, দেরি হয়ে গেছে, মাফ করে দেন আমাকে। ওই যায়ীফ কমজোর মানুষটি বলছে, এই বিশাল, আজ 14 বছর হয়ে গেল, প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে খাইয়ে যাও, আর কদিন আমার খেদমত করবে? 14 বছর এইভাবে তুমি আমাকে খাওয়াচ্ছ। জোরে বলে, জোরে বলা গেল না? 14 বছর বিশরুল হাফিজ হুজুরকে ওই গরিবের, ওই অসহায়, ওই কমজোরটার মেহনত করে খাওয়াচ্ছে। কি জীবন তৈরি করেছেন আল্লাহর ওলিরা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এনেছেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা যখন দাখালান নবী দাখালা ইয়াদখুলু মান প্রবেশ করে, যখন আমাদের নবী প্রবেশ করে কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আল্লাহর রাসূল বলে, ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলবেন না। বাইতুল মুকাদ্দাসে এমন একটা জায়গা নাই যেখানে নবীরা নামাজ পড়ে। আল্লাহ পাকের এমন একজন নবী নাই যিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন না। জোরে বলো। সেই নবীর ভালোবাসায় মহব্বত এসেছে, ঈমানকে মজবুত করে। দাবি করলে হয় না, মানে মদ খাওয়া, সুদ খাওয়া, তাস খেলা, লটারি কাটা, জুয়া খেলা, মিথ্যা বলা, গান শোনা, নোংরামি কাজ করা, এগুলি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করানো, কষ্ট দেওয়া। একটু হ্যাঁ গো দেন, খুশি করানো কষ্ট দেওয়া। জোরে বলে, সত্যি কষ্ট দেওয়া। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। শুধু আল্লাহ ওদের উপর লানাত দেন না, তারপরেই বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বললেন না নাউযুবিল্লাহ। মনটাকে ভালো করে মানবে, মানার মতন মানে। এরা আমার নবীর মাকামই বোঝে না। আল্লাহ পাক কিন্তু বলেননি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, শুধু আমাকে নয়, যারা আমার বন্ধুকে দুঃখ দেবে। নবী নবীর মাকামই বোঝে না। আল্লাহ নবী দ্বীনের খিদমত করেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন। মক্কা কাফির গুলো মানে না, মক্কা বেদিন গুনি মানলো না। আল্লাহ নবীর বিরুদ্ধে চালানো শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে বাধা দিতে পারে না। ও যুবক, কাবা শরীফে কাফেরদের আশ্রয়ের একটা জায়গা ছিল, কাফেরদের মিটিং করার জায়গা ছিল। জায়গাটার নাম কোনো দারুন নাদুয়া, জায়গাটার নাম কোনো
দারুন নাদওয়া, এই দারুন নাদওয়ায় বসে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে মিটিং করে, আল্লাহ নবীর বিরুদ্ধচারণ করে। ও যুবক, আল্লাহ নবীকে কাবা শরীফে ঢুকতে দেবে না, আল্লাহ নবীকে কাবা শরীফে যেতে দেবে না। চারটে নিয়ম করে দিল। এক নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে, কি ছেলে কি মেয়ে আল্লাহর কাবায় যেতে গেলে উলঙ্গ হতে হবে। কি বাচ্চা কি বড়, কি ছোট কি বড়, ছেলে মেয়ে যে হও না কেন কাবা শরীফে যেতে গেলে উলঙ্গ হতে হবে। 2 নম্বর নিয়ম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে নেচে নেচে তওয়াফ করতে হবে। 3 নম্বর নিয়ম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বনে বনে তওয়াফ করতে হবে। 4 নম্বর নিয়ম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। ও যুবক, 4টে নিয়ম করে আল্লাহ পাক কাবা শরীফের বাইরে রেখে দিল, কাবা শরীফের সীমানার বাইরে করে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুমে কাবা শরীফের মধ্যে গিয়ে আল্লাহ নবী ইবাদত খানা করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 4টে নিয়ম করেছে। 1 নম্বর, ছেলে মেয়ে বাচ্চা বড় যেই হও উলঙ্গ হতে হবে। নাউজুবিল্লাহ বলে, ওদের কোনো লজ্জা নাই। বেঈমান কাফের মুশরিক বেদিন ওদের লজ্জা নাই। ইহুদি লজ্জা, ইহুদি হলো গোটা পৃথিবীর মধ্যে সবথেকে নির্লজ্জ। এডুকেটেড শিক্ষিত সমাজ নেটে খুলে দেখবে, নেটে সার্চ করবেন, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে সেনাদের মধ্যে সবথেকে জঘন্য সেনা হলো ইসরায়েলের। 100 জন যদি মহিলা 100 জন থাকে সেনার মধ্যে, তার মধ্যে 99 জন পতিতালয়ের কর্মের মধ্যে জড়িয়ে আছে। পতিতালয়, শরীর বিক্রি করে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দেখছেন না এই কাফেরগুলো ইসরায়েলে প্যালেস্টাইনের উপর, গাজার উপর, সিরিয়ার উপর, লেবাননের উপর কিভাবে হামলা চালাচ্ছে দেখেন না আপনারা। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য নোংরা ইসরায়েল, সবথেকে জঘন্য হলো ওরা। লজ্জা বলে কোনো জিনিস নাই। নেটে সার্চ করে দেখবেন পৃথিবীর মধ্যে নোংরা কাজে সবথেকে বেশি ওরা জড়িয়ে। বলুন আস্তাগফিরুল্লাহ। কাফেরদের লজ্জা নাই, তারপরও দুঃখ লাগে আমাদের বাড়ির কিছু কিছু ভাই সমাজে এদের দেখে দেখে শিখেছে। মেন রোডের গায়ে, গ্রামের মেন রাস্তার গায়ে ছোট ছোট প্যান্ট পরে গোসল করে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওই রাস্তাতে বয়স্কা মাটা হেঁটে হেঁটে যায়, বয়স্কা মা লজ্জায় মাটা দাঁতে কাপড় দিয়ে চিপে ধরেছে। কি ছেলে রে বাবা, রাস্তার গায়ে কিভাবে লাইছে। ওই রাস্তা থেকে আমাদের বাড়ির বোনগুলি হেঁটে হেঁটে যায়, যুবতী বোনগুলি। ছেলেগুলো কিছু মনে হয় না, হাসে। তার মানে কি নাই বলেন, ছেলেগুলি লজ্জা নাই। দেখবে আমাদের বাড়ির রাস্তার গায়ে কিছু কিছু ভাই আছে ছোট ছোট কাপড় পরে। আস্তাগফিরুল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী বুঝাতে চাইনি গরিবের বাড়ি তো পাথর লাগানো গোসলখানা আছে না, গরিব মানুষ, তা বলে অসভ্য হবেন কেন? আমি এখানে গরিব বড় লোক বলে বলি, অসভ্য যারা হয় গরিব বড় লোক বলে নয়, সবের মধ্যেই হয়। ঠিক বলছেন না ভুল বলছেন? আপনি বড় কাপড় পরেন, গরিব মানুষ কাপড়টার উপর আর গামছা জড়িয়ে নেন, ওই ছোট্ট পাড়া প্যান্ট পরেই তো গোসল করছেন। গামছাটাও কি আপনার নাই? পৃথিবীর মধ্যে এরকম গরিব নাই। বর্তমান যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি, ওদের ব্যাংকের বইটা চেক করে দেখবেন 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ ওদের ব্যাংকে আছে। মিলিয়ে নেবেন সত্যি কি মিথ্যা বলছে। গত কয়েক বছর আগে আমেরিকার কোন এক রাস্তার সাবওয়ে, মানে উপরের রাস্তার নিচে আন্ডারগ্রাউন্ড রাস্তা, সাবওয়ে, সাবওয়ের নিচে একটা ভিখারি বসে বসে ভিক্ষা করতো। নেটে ভাইরাল হয়েছিল খবরটা। আমেরিকা এই সাবওয়ের মধ্যে ভিক্ষা করতো, বেচারি মারা গেল। সমস্ত কিছু সার্চ করে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের মতন জায়গায় ওই মানুষটার একটা না দুটো ফ্ল্যাট কিনা আছে। সাবওয়ের নিচে ভিক্ষা করতো। ও ভিখারি নয়, ওর কাছে আমরাই ভিখারি।
সমাজে যারা ভিক্ষা করে ওনাদের ব্যাংকে খুঁজে দেখবেন 50,000, 70,000, 1 লাখ টাকা ব্যাংকে পাবেন। গামছা কিনার টাকা নাই সমাজে, এরকম লোক নাই বললেই চলে। চলে নয় কি নাই, ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা না, ঈমানের একটা অংশ তার কম হয়ে গেল। আমাদের বাড়ি কিছু মেয়ে দেখবেন, মেয়ে রাস্তায় ঘুরে মাথায় কাপড় দেয় না, শরীর খুলে দেখিয়ে ঘুরছে। সানাউল্লাহ সিদ্দিকী ভাবছেন হাসাতে এসেছে, ফাজলামি জায়গা এটা নয়। নিজের অন্যায়গুলো বুঝে শুনে সংশোধন হবার জন্য এসে বসেছে। রসিকতা করার জায়গা নয়। এখন তো জলসায় গোপাল ভাঁড়ের থেকে বেশি হাসি চলছে। এত জঘন্য ভাষা ইউজ হচ্ছে যে কোনো জলসার জন্য কাম্য নয়। ফুরফুরা হুজুরদের জলসার বিরোধী করতে হবে না। ফুরফুরা শরীফের হুজুররা ওই ওয়াজ করে না। যা শুরু করেছো তোমরা, জবানে লাগাম লাগাও, জবানে লাগাম লাগাও, আল্লাহকে ভয় করো। ইসলাম আধুনিকতার বিরোধী তো নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধী। ইসলাম আধুনিকতার বিরোধী নয়, আধুনিক হন, অসভ্য হবে না। জলসায় বসে এমন এমন কিছু কিছু ভাষা, এখানে কত মুরব্বী মানুষ আছেন আমার আব্বাজানের বয়সে, আমি তাদের কাছে ছেলের মতো জবানের ভাষায় লাগাম লাগাতে হবে। একই বিষয় একই অঙ্গের কয়েকটা নাম হয়, সব থেকে টপ র্যাঙ্কের নামটা বলতে হবে, যেই ভাষায় বললে লজ্জা লাগবে না। কথা ঠিক না? আমাদের শরীরের অনেক অঙ্গ আছে, হাত আছে, পা আছে, নখ আছে, দাঁত আছে, চুল আছে, কান আছে, ঠোঁট আছে, আগুন আছে, পা আছে। আবার শরীরের কিছু এমন অঙ্গ আছে যার নাম আমি এইভাবে নিতে পারবো না। কথা ঠিক না? লজ্জা লাগবে, শরম লাগবে। কিছু কিছু অঙ্গ আছে বন্ধুদের কাছে বলতেও লজ্জা লাগে, কিছু কিছু অঙ্গ বন্ধুদের কাছে বলতেও লজ্জা লাগে। আছে না? নাই? কথা বলে না আমার ভাইয়েরা, বাচ্চাদের।